আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, যদি কারো কোনো শত্রু থাকে, যে শত্রু বিনা কারণে অনেক ক্ষতি করে, হিংসা করে, সব সময় জুলুম করে, অন্যায় অবিচার করে, অত্যাচার করে, এমন শত্রুর মৃত্যুতে কি খুশি হওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, যদি কারো শত্রু থাকে, শত্রুর মৃত্যুতে খুশি হওয়া কি জায়েজ আছে? শত্রুর মৃত্যুতে যদি আপনি খুশি হন, এটি নিষিদ্ধ বা হারাম নয়, এটি নাজায়েজ নয়। কিন্তু শত্রুর মৃত্যুতে এমন কোনো আচরণ করা বৈধ নয় যে আচরণের কারণে শত্রুর প্রতি আপনি কোনো ধরনের তাচ্ছিল্য অথবা খারাপ কোনো আচরণ করবেন, আপনি আবার জুলুম করেন অবশ্যই। কারণ হচ্ছে মৃত্যু কিন্তু আল্লাহর পক্ষ থেকে অবধারিত একটি বিষয়। মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত একটি সময়, আল্লাহর কাছেই। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এই ক্ষেত্রে যাদের অন্তরের মধ্যে মানে শত্রুর প্রতি বিদ্বেষ রয়েছে, ঘৃণা রয়েছে, তারা যখন কোনো কারণে শত্রু মারা যায়, তখন দেখা যায় যে তারা তাচ্ছিল্য, কার মানে তাকে অনেক তুচ্ছ নিন্দা করেন খারাপভাবে। এই কাজটি মোটেও সংযত নয়, মোটেও উচিত নয়। সেক্ষেত্রে যদি আপনি মনে মনে খুশি হন, যাক এই বেচারা মারা গিয়েছে, একটা শত্রুতা থেকে বেঁচে গেলাম, একটা আশঙ্কা থেকে বেঁচে গেলাম, এটা নাজায়েজ বা নিষিদ্ধ, এটা একটা স্বাভাবিক উপলব্ধি, এটা নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়। কিন্তু মানে যদি এমন কোনো আচরণ আপনার কাছ থেকে আসে, যে আচরণ আসে তাকে তার মৃত্যুতে আপনি মানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় করার চেষ্টা করছেন, তাহলে এই কাজটি আপনি ভুল করবেন। এই কাজটি এটা জায়েজ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। দি মোস্ট ক্রিমিনাল মুসলিম, ছোট্ট বাক্য। এখানে এই মুদ্রা তো দুটি পৃষ্ঠা আছে ভাইয়া। একটা অপপ্রচার, যারা দু একটি ঘটনাকে তুলে ধরে গণমাধ্যমে একটি প্রপাগান্ডা করতে চান, যে দু একটি ঘটনাকে তুলে ধরে পুরো মুসলিম উম্মাহকে চিহ্নিত করতে চান। অথচ এর বিপরীতে পাশ্চাত্যে যে গবেষণা হয়েছে, সে গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে যে মুসলমানদের চাইতে পাশ্চাত্যের লোকজন অনেক বেশি ক্রিমিনাল অফেন্স করে থাকেন। সে তথ্য কি আমরা জানবো না? আমি এই জন্যই প্রপাগান্ডা শব্দটি ব্যবহার করলাম। প্রপাগান্ডার সাথে একটি অ্যাটিটিউড, একটি নেতিবাচক মনোবৃত্তি জড়িত থাকে, বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে। কিন্তু প্রকৃত তথ্য কি, সেদিকে তো আমাদের যেতে হবে। আমরা শাইখের কাছে এই বিষয়ে জানতে চাইব। দি মোস্ট ক্রিমিনাল মুসলিম, মুসলিমদেরকে মোস্ট ক্রিমিনাল যারা বলেছে, তারা
গোটা পৃথিবীতেই মূলত নতুনভাবে যখন ইসলামের বিপক্ষে তারা বিভিন্ন এজেন্ডা দিয়েছে, মুসলিমদেরকে তাচ্ছিল্য করে, মুসলমানদেরকে তাদের যেই প্রকৃত স্বরূপ সেটাকে বিকৃত করে, চরিত্র হনন করে মানুষের সামনে তুলে ধরার জন্য যতগুলো এজেন্ডা দিয়েছে, সবগুলো এজেন্ডা যখন তাদের ভেস্তে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, কোনো কাজে লাগে নাই, তখন তারা নতুন একটি এজেন্ডা, গোটা হোল ওয়ার্ল্ড ওয়াইড একটা এজেন্ডা তারা থ্রো করেছে। আর ওই এজেন্ডার নাম হচ্ছে ইসলামোফোবিয়া। ইসলামের নামে একটা বড় ধরনের অপবাদ এবং বড় ধরনের একটা শঙ্কা তৈরি করা, ইসলামকে ভয়াবহ, মুসলিমদেরকে ক্রিমিনাল আখ্যায়িত করা। এই কাজটি মূলত না ঐতিহাসিকভাবে একটি প্রমাণিত বিষয়, না এটি গবেষণার মাধ্যমে প্রমাণিত কোনো বিষয়, না মুসলিমদের চরিত্র থেকে এই বিষয়টি নেওয়া হয়েছে। বরং যদি একেবারেই আমরা ইন দ্য মোমেন্ট, এই যে মুহূর্ত, এই মুহূর্তে যদি আমরা গোটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অবস্থার দিকে আমরা তাকাই, আমরা দেখব যে গোটা পৃথিবীতেই সর্বত্র যত ক্রাইম হচ্ছে, ক্রাইমের সাথে যারা এই অপপ্রচার করছে তারা জড়িত। আর গোটা পৃথিবীতে মুসলিমরা মূলত সব জায়গাতে নির্যাতিত। তো নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, শোষিত, নির্যাতিত ব্যক্তি যারা আছে, যারা কঠিনভাবে নির্যাতিত হচ্ছে, তারা কিভাবে ক্রিমিনাল হতে পারে? তারা কোন জায়গায় ক্রিমিনাল হতে পারে? তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়ে, উদ্ভাস্ত করে, তাদেরকে বিভিন্ন আশ্রয় শিবিরে স্থান দেওয়া হচ্ছে। তারপর তাদেরকে ক্রিমিনাল বলার অর্থ হচ্ছে এটি একটা বড় ধরনের অপবাদ। এবং এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যারা করেছেন, তারা এই কাজটা করেছেন এই জন্য যাতে করে ইসলাম থেকে গোটা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ যারা আছে, অজ্ঞ জাহিল লোক যারা আছে, যারা আসলে দিন সম্পর্কে কিছু জানে না, ইসলাম সম্পর্কে কিছু জানে না, তারপরে আকিদা বিশ্বাস সম্পর্কে কিছু জানে না, এই লোকগুলোকে যেন ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আপনি যে প্রশ্ন করেছেন, মানে এটা হয়তো আপনার একটা প্রশ্ন, কিন্তু এখন আর এই প্রশ্ন একেবারে তাদের যারা ইসলাম এর বিপক্ষে এই ধরনের অপপ্রচার করেছে, তাদের যারা সাধারণ মানুষ আছে, তারাও এখন এই প্রশ্ন করবে না। কারণ হচ্ছে মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে গেছে কারা ক্রিমিনাল, কারা ক্রিমিনাল নয়। এখন যদি একটু বিবেক থাকে, একটু বিবেককেও যদি খাটায়, তাহলে তিনি ক্লিয়ার বুঝতে পারবেন যে ক্রিমিনাল কারা। গোটা পৃথিবীতে যারা ক্রাইম করছে, পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যারা মানে দাহ দাহ আগুন জ্বালিয়ে সব কিছু তছনছ করে দিচ্ছে, পুড়িয়ে ছাই করে দিচ্ছে, এরা কারা? পৃথিবীর মানুষ একেবারেই আঙ্গুল দিয়ে ইশারা করে বলে দিতে পারবে। এটা আর এখন মানুষের কাছে অপরিষ্কার কোনো বিষয় নয়। সুতরাং এই প্রশ্ন এখন একেবারে অবান্তর প্রশ্ন হয়ে গেছে। আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন, কিছুদিন আগে খবরে দেখলাম এক মুসলিম ভাই 7টি বিয়ে করে স্ত্রী নিয়ে সংসার করছে, এর হুকুম কী হবে শরিয়া অনুযায়ী? আমরা জানি কোরআন মাজিদে আল্লাহ বলেছেন একজন পুরুষ 4টি বিয়ে করতে পারবে। ছোট্ট প্রশ্নে অনেকগুলো বিষয় এখানে যুক্ত আছে। আপনার প্রশ্নে অনেকগুলো দরজা আছে। একটি হলো আপনি খবর বললেন, খবরের সংজ্ঞা কী? খবর কে পরিবেশন করছে? এটা কি সোশ্যাল মিডিয়ার খবর, ফেসবুকের খবর? প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন এই প্রপাগান্ডার যুগে নানা দৃষ্টিকোণ থেকে কতগুলো পক্ষ দাঁড়িয়েছে মুসলমানদের ইমেজ বিনষ্টের জন্য, ইসলাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কত রকমের যে প্রকরণ বা কৌশল আছে। এখন যেভাবে বলছেন, কোনো মানুষ 7টি বিয়ে করে কি খবরে দেয়? যিনি এই বিষয়ে আবির্ভূত হয়েছেন তিনি কি আসলে মুসলিম না অন্য কোনো পক্ষের লোক? এটি একটি বিবেচনার বিষয় আছে। এরপর আপনি শরিয়ার বিধান জানতে চেয়েছেন। শরিয়ার বিধান তো ইসলামে স্পষ্ট, আমরা শাইখ থেকে জানব। এবং আরেকটি বিষয় আমাদের সমাজে সংক্ষেপে বলা হয় যে
কোরআন মাজিদে আল্লাহ একজন পুরুষকে 4টি বিয়ে করার অনুমতি দিয়েছে, সেখানে কি আর কোনো শর্ত নেই, আর কোনো বিষয় নেই? আমরা শায়েখ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, এই খবরের সত্যতা সম্পর্কে আমার জানা নেই। এটি সোশ্যাল মিডিয়াতে এসেছে, সত্য মিথ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। যারা প্রচার করেছেন সেটা কি প্রচার না অপপ্রচার সেটা আমি জানি না। 7টি বিয়ে করে খবর হতে চাইবে। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, যদি কেউ এই ধরনের বিয়ে করে থাকেন তাহলে তিনি এটাকে যদি হালাল মনে করে থাকেন তাহলে তিনি কাফের হয়ে যাবেন এবং তার এই বিয়ে সবগুলোই হারাম। এতে বিয়ে হয়নি, এগুলো জেনা হবে, আর তিনি কাফের হয়ে যাবেন যদি এটাকে হালাল মনে করে থাকেন। যেহেতু ইসলাম সর্বোচ্চ 4টি বিয়ে করার অনুমোদন দেওয়া আছে, কেউ যদি বিয়ে করতে চান তিনি সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারবে, এর বেশি না। তাই যদি এই ভাই, আমি জানি না সত্য মিথ্যা সম্পর্কে, যদি এই ভাই 7টি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই তিনি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছেন, এটি ভয়াবহ হারাম। আর যদি এটাকে মনে করেন যে না, এই কাজটা আল্লাহর বিধান, এটা আমার জানার দরকার নেই, এটা আল্লাহর বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করা অথবা হালাল মনে করা, তাহলে সে কাফের হয়ে যাবে। ইসলামে তার কোনো সম্পর্ক, মানে সামান্যতম কোনো ইসলামের স্থান থাকবে না। এরপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো, তিনি আদৌ কি মুসলিম কিনা, যিনি করেছেন তিনি আদৌ কি মুসলিম কিনা, নাকি তিনি ইসলামের এই ভুয়া পরিচয় দিয়ে এই ইসলাম এবং মুসলমানদের একটা সুন্দর মানে পদ্ধতিকে, ইসলামের যেই পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এবং বিবাহ পদ্ধতি, এটাকে তাশবিহ করার জন্য, এটাকে বিকৃত এবং কলুষিত করার জন্য এই কাজটি করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। এটাই আমার কাছে খুবই যুক্তিসঙ্গত এবং যুক্তিপূর্ণ মনে হচ্ছে। কারণ এই ভাই অথবা এই লোকটি সত্যিকার অর্থে তার প্রকৃত পরিচয় হয়তো পাওয়া গেলে বোঝা যাবে যে সে আসলে মুসলিম নন। ইসলামের নামে এই কাজটি করে মুসলমানদের মধ্যে একটা বড় ধরনের অপপ্রচার করার অপচেষ্টা হয়তো চালিয়েছেন। এই জন্য এই বিষয়গুলো যথেষ্ট অবকাশ আছে, সুযোগ আছে সেগুলো তথ্যভিত্তিক যাচাই বাছাই করার এবং কতটুকু সত্য সেটা জানার চেষ্টা করা। আরো কিছু কথা আছে। আমরা বিয়ে প্রসঙ্গে কথা বলছিলাম, বিরতির আগে শায়েখ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। একটি বিষয় আমরা আমাদের সমাজে লক্ষ্য করি, ইসলামে পুরুষদের 4 বিয়ে প্রসঙ্গে এভাবে বিষয়টি উপস্থাপনা করা হয়। আগে যেন বিয়ে একটিই ছিল, ইসলাম সেটাকে বাড়িয়ে 4টিতে উপনীত করেছে। ইতিহাস কি তাই বলে? আগে তো ডজনে ডজনে বিয়ে হতো, বিয়ের ক্ষেত্রে কোনো দায়িত্ববোধের বিষয় ছিল না। আমরা তো দেখি আমাদের উপমহাদেশে কোনো কোনো সম্প্রদায়ের বিশেষ ব্যক্তিরা শতাধিক বিয়ে করতেন, কখন কোন পথে ঘাটে কোথায় বিয়ে করছে সে খবরও রাখেন না। না, ইসলামের বিষয়টি এরকম নয়। যে সমাজে বিধান নাজিল হয়েছে এবং যে বিধান অনুসরণ করছে পৃথিবীর বিশ্বাসী মানুষ, সেখানে অনেক বিয়ে হতো। বিয়ের ক্ষেত্রে নরনারীর সম্পর্ককে সুন্দর করতে, নারীর মর্যাদাকে সমুন্নত করতে অনেক বিয়ে থেকে সেটাকে সীমিত করা হয়েছে। বিয়ে দায়িত্বপূর্ণ বিষয়, সম্মানের বিষয়। এবং সেখানে কিন্তু আরেকটি বিষয় আমরা উল্লেখ করি না, যার বিয়ের সাথে তো অন্য প্রসঙ্গ আছে। যদি ইনসাফ করতে পারো, ইনসাফ করতে না পারলে এক বিয়েই উত্তম, এই প্রসঙ্গটা আমাদের এখানে আসে না। যদি আপনি শেষ কথা বলতেন। এটা খুবই স্পষ্ট বিষয়, সেটা হচ্ছে ইসলাম 4টি বিয়ের অনুমোদন দিয়েছে। যদি কেউ সামর্থ্য রাখেন তিনি 4টি বিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে জাহিল যারা, নির্বোধ যারা, তারা এটা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন, কারণ তারা এই সম্পর্কেই জানেন না। এই জন্য জানেন না যে তারা হয়তো মনে করেছে যে বিয়ে মানে এক সময় হ্যাঁ মানে বিয়ের কোনো পদ্ধতি নেই। না, বিয়ের পদ্ধতি রয়েছে। আর 2 নম্বর যেটা সেটা হলো, ইসলাম যে অনুমোদন দিয়েছে এটি একটি প্রেক্ষাপট স্পষ্ট রয়েছে।
খুবই স্পষ্ট বিষয়, একেবারেই স্পষ্ট। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন কাজী নূর, লিখেছেন নামাজের মাঝে 2 বা 3 রাকাতে অজু নষ্ট হলে পুরো নামাজ কি প্রথম থেকে আদায় করতে হবে? না, কেন পড়তে হবে? উজু নষ্ট হয়ে যাওয়ার পর আপনি উজু করে এসে আবার বাকি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার উজু নামাজ কমপ্লিট করবেন। এতে পুরো নামাজ নতুন করে পড়তে হবে না। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছিলেন আমজাদ হোসেন। আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, লিখেছেন নামাজের সেজদার ফজিলত এবং তেলাওয়াতের সেজদার ফজিলত সম্পর্কে আলাদাভাবে বলবেন। নামাজের সিজদার ফজিলত এবং তিলাওয়াতুস সিজদার ফজিলত এর আলাদা কোনো ফজিলত সাব্যস্ত হয়নি। নামাজের সিজদা যেটি, এটি এবং তিলাওয়াতুস সিজদা দুইটাই মূলত আল্লাহর জন্য। প্রত্যেকটা সিজদাই মূলত আল্লাহ তাআলার জন্য যদি হয়ে থাকে তাহলে এর মর্যাদা অনেক বেশি। লা সিজদাতুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে ইরশাদ করেছেন যে আল্লাহর জন্য একটি সিজদা দেয়া, এটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে অনেক শ্রেষ্ঠ, অনেক মর্যাদাপূর্ণ। সুতরাং সিজদা এটি যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন তাহলে এর মর্যাদা অনেক বেশি। সেটা সলাতুত তেলাওয়াতুল সিজদাতুত তেলাওয়া হতে পারে অথবা সিজদাতু আস-সালাহ হতে পারে। দুইটা সিজদাই মূলত আল্লাহর জন্য, দুইটা সিজদাই আল্লাহর জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আসমান, লিখেছেন যে সকল অভিনেতা অভিনেত্রী অশ্লীল, খারাপ, নোংরা নাটক ছবি করে মৃত্যু বরণ করেছেন, গায়ক গায়িকাগণ গান বাজনা করে মৃত্যু বরণ করেছেন, অনেক কবি সাহিত্যিক অশালীন লেখা লিখে মৃত্যু বরণ করেছেন, কেউ খারাপ কিছু আবিষ্কার করে গেছেন, এমন করে কেউ খারাপ কিছু করে মৃত্যু বরণ করেছেন এবং মৃত্যুর আগে পরিপূর্ণ তওবা করে গেছেন, কিন্তু তার খারাপ কাজগুলো যুগের পর যুগ ধরে চলমান রয়েছে। মানে জীবিত অবস্থায় ভুল বুঝতে পেরে সঠিক তওবা করেছিলেন, কিন্তু খারাপ কাজগুলো তো চলমান রয়েছে। এমত অবস্থায় তাদের পরিণতি কি হবে? ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে খারাপ কাজগুলো যেগুলো অব্যাহত রয়ে গেছে এগুলোর জন্য তারা গুনাহগার হবেন। যদি তওবা করতেন তাহলে তিনি অবশ্যই এগুলো খারাপ কাজকে নিজেকে করতেন, ক্লোজ করে দিতেন। তার উপর ওয়াজিব হচ্ছে যথাসম্ভব তিনি ক্লোজ করে দেওয়া। যদি কোনো কারণে তার ইচ্ছার বাইরে যেটা তিনি ক্লোজ করতে পারেন নাই, এটা যদি তিনি দায় নেবেন না। যে সাইন করেছেন, সত্য বিক্রি করে দিয়েছেন, আইনি বিষয় আছে, সেটা তিনি দায় নেবেন না। কিন্তু যেখানে তার যে বিষয়গুলো ক্লোজ করার সাধ্য রয়েছে, ক্ষমতা রয়েছে, সেগুলো ক্লোজ করা তার উপর ওয়াজিব। এটা তওবার অংশ। তাই যদি তার ইচ্ছার অধীনে সেগুলো যদি মানে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার হয় তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ইচ্ছার বাইরে তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, এগুলো চলে গিয়েছে এবং তার ক্ষমতার মধ্যে নেই, সেগুলো নিয়ন্ত্রণ করার মতো কোনো সামর্থ্য তিনি রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারবেন, ক্ষমা করবেন, আর ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে শাস্তি দেবেন, কারণ তিনি ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার মধ্যে রয়েছেন। আর একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যখন কোনো বান্দা চলে যান আর সে যদি সত্যিকার মানে তার অন্তরের পরিচ্ছন্নতা দিয়ে এবং সুস্থ অন্তর দিয়ে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করে, ইখলাসের সাথে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। ক্ষমা করে দেওয়াটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ তাআলার জাতের সাথে এটি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াতে কোনো বান্দা যখন চলে যাবে আর যদি সে সত্যিকার আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে প্রশ্নটি সেটা আমাদের বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ।
এখানে বিনোদন সংস্কৃতির প্রসঙ্গ চলে এসছে। বিনোদন সংস্কৃতির যে প্রচার প্রসার বর্তমান বিশ্বে ব্যাপক, আমাদের সমাজেও ব্যাপক। বিনোদন মানুষের একটি সহজাত প্রবণতা, কিন্তু এখানে কি কোনো সীমা থাকবে না? সীমা লঙ্ঘন যেখানেই, সেখানে তো পাপ, সেখানে তো গুনাহ। তাহলে বিনোদন জগতে আমরা যারা কাজ করছি, বিনোদন জগতে যে বিশাল একটি স্টেজ, তার সাথে যুক্ত ব্যক্তিদের বোধহয় সচেতন হওয়া প্রয়োজন। যারা পরকালে বিশ্বাস করেন, আল্লাহতে বিশ্বাস করেন, এক্ষেত্রে ইসলামের বিধান কি তা জানা খুবই প্রাসঙ্গিক। স্বচ্ছ, সুন্দর, নৈতিক যে বিনোদন, সেই বিনোদনের মাধ্যমে মানুষের মধ্যে যদি পবিত্র অন্বেষা, সুন্দর চিন্তাভাবনার উদয় ঘটানো যায়, সেটা তো ভালো কাজ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমান বিনোদন জগতের যে চিত্র, সেটা মানবিকতাকে, স্বচ্ছতাকে, পবিত্রতাকে তেমন উৎসাহিত করে না। এর জন্যই তো বিনোদন জগতে অনেক যারা ব্যক্তিত্ব, তাদের আমরা লক্ষ্য করেছি, একসময় তারা ক্ষমা চান, অনুতপ্ত হন, তারা হিজাব পড়েন, তওবা করেন। তা বোঝা যায় যে এই কাজে অনেক ত্রুটি বিরাজমান রয়েছে। আসুন আমরা সচেতন হই, শুধু নিন্দাবোধ নয়, আমরা কারেকশানে অনুপ্রাণিত করি, আমরা শুদ্ধ হই। মানুষের ভুল থাকতে পারে, ভুল থেকে ফিরে আসলে তওবা করলে তো আল্লাহ খুশি হন, আমাদের তো বেজার হওয়ার কোনো কারণ নেই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV, BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।